আমরা যখনই আমাদের বন্ধু সাকিবের দিকে তাকাই তখনই আমরা মনে করি আমাদের বন্ধু সাকিবও যেন একটি আবরার ফাহাদ। আমরা যেদিন দশ 10 তারিখে সাকিব মারা যাওয়ার পরে একটি মামলা দায়ের করা হয় শেরেবাংলা নগর থানায়। 11 তারিখে যখন আমরা কর্মসূচি পালন করি, 12 তারিখ পুলিশ প্রশাসন আমাদের কাছে 48 ঘন্টা সময় চায়। আমরা 48 ঘন্টা সময় দিয়েছিলাম। দেশের সমস্যার কারণে আমরা আন্দোলনটি কন্টিনিউ করতে পারি নাই। আজকে আমাদের বন্ধু খুন হয়েছে, আমাদের বন্ধু মারা গেছে। আজকে প্রায় 25 দিন পরে এসেও আমাদেরকে প্রশাসন কোনো অগ্রগতি দেখাচ্ছে না। আমরা দেখছি প্রশাসন আমাদেরকে বারবার আশ্বাস দিচ্ছে, কিন্তু আমরা তাদের কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। আমরা যখনই কিছু করতে যাই তখনই পুলিশ এসে আমাদেরকে বলে আমরা তদন্ত করছি, তদন্ত চলমান। আমরা খুব দ্রুতই খুনিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব। আমরা দেখেছি খুনিদেরকে যে 25শে ডিসেম্বর যখন তারেক রহমান সাহেব স্বদেশ প্রত্যাবর্তন করেন, ওই অনুষ্ঠানে খুনি তরুণ খুনি সেলিম সহ তাদের সহযোগীরা ওই অনুষ্ঠানে ছিল, প্রকাশ্যে ছিল। তাদের থেকে 2 থেকে 3 হাত সামনে খুনিরা দাঁড়িয়েছিল। তারা কিছুই করে না। একটা হত্যা মামলার আসামিকে, একটা খুনিকে এভাবে প্রকাশ্যে দাঁড়িয়ে থাকতে দেখেও তারা নিশ্চুপ ছিল। তাদেরকে আমরা দেখেছি যে খালেদা জিয়া যেদিন মারা গেছে ওই জানাজায়ও তারা উপস্থিত ছিল। তাদেরকে যখন আমরা প্রশ্ন করেছি যে আপনারা কেন তাদেরকে আটক করেন নাই, তারা আমাদেরকে প্রতি উত্তরে বলেছে যে আমরা সোর্স ছিল না, আমরা জানতাম না। তারা আমাদেরকে বাহানা দিয়েছিল যে তাদের কাছে সোর্সের অভাব ছিল। কিন্তু আমাদের কাছে মনে হয় প্রশাসন এই মামলাটাকে উদাসীনতা হিসাবে নিয়েছে। আমরা চাই অতি দ্রুত আমাদের বন্ধুর হত্যার বিচার অতি দ্রুত করা হোক, খুনিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা চাই আমরা যতক্ষণ পর্যন্ত না আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে আসবেন, আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান রাখবো, ততক্ষণ পর্যন্ত আন্দোলন থামবে না ইনশাল্লাহ। প্রাণ বিরিয়ানি মশলা, টেস্ট হবে বেস্ট। প্রাণ, জীবনের স্বাদ।